ক্ষেত্রে নামেই আমাকে বাকি ডিটেলস বলে দেবে। দেখো তুলনা মানে তুলনা, দাঁড়িপাল্লায় আমরা যেমন তুলি মানে ওজন করি, তেমনি আমাকে দুটো মানকে তুলনা করতে হবে। আমরা এর আগে অপনয়ন পদ্ধতি শিখেছি, এবার আজকে আমরা তুলনামূলক পদ্ধতি শিখব। তুলনামূলক পদ্ধতি কি? রৈখিক সহসমীকরণ সমাধানের জন্য আরেকটা পদ্ধতি, যেটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি শেখার ক্ষেত্রে নামেই আমাকে বাকি ডিটেইলস বলে দেবে। দেখো তুলনা মানে তুলনা, দাঁড়িপাল্লায় আমরা যেমন তুলি মানে ওজন করি, তেমনি আমাকে দুটো মানকে তুলনা করতে হবে। এটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। যেমন এই দুটো সমীকরণ আমরা সহসমীকরণ আমরা লিখেছি। এইবার তুলনামূলক পদ্ধতিতে আমরা কি করব, যে কোনো একটা চলরাশির মান উভয় সমীকরণের বার করব। যে কোনো একটা চলরাশি মানে হয় x নতুবা y। কেমন করে? এখানে x কত হবে? এক নম্বর সমীকরণে x এইটা এলো। দুই নম্বর সমীকরণে x কত হবে? এই যে দুটো সমীকরণে আমরা x বার করেছি, দুটো সমীকরণে কি করেছি? x বার করেছি। এই দুটোকে এবার আমরা সমান করব। কেন সমান করব? আমরা সরল রেখা, এই যে রৈখিক সমীকরণের যে লেখচিত্র সেটা হচ্ছে কি সরল রেখা। তো সমাধান মানে কি? সমাধান মানে আমরা জানি যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক, এই ছেদ বিন্দুর যে স্থানাঙ্ক হবে সেখানে x ও y এর যে স্থানাঙ্ক হবে সেটা উভয় সমীকরণকেই সিদ্ধ করবে। সেই জন্য এই যে x আমরা ধরে নিলাম এই পয়েন্টে এটা x, এটা x এই পয়েন্টে, সুতরাং এইটা যা হবে এইটাও তাই হবে। সেই জন্য আমরা এটাকে সমান করব। কেমন করে? এই যে আমরা সমান করে দিলাম কি না, এই যে x এর মান আর এই যে x এর মান, এই দুটোকে আমরা সমান করে দিলাম। সমান করার পরে এইখান থেকে দেখো একটা চলরাশি আছে, সেই মানটা আমরা, সেই চলরাশির মানটা আমরা পেয়ে যাব। দেখো y আমরা 5 পেয়ে গেলাম। এবারে এই যে y 5 মানে এই যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্কটা হয়ে গেল 5, মানে এই বিন্দুর স্থানাঙ্ক যেখানে সরল রেখা দুটো ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্ক y এর স্থানাঙ্ক হয়ে গেল 5। এইবার এই যে y এর মানটা আমরা পেলাম, এর আগের মতো অপনয়ন পদ্ধতির মতো একটা মান আমরা পেয়ে গেলে কি করব, হয় এক নম্বরে না হয় দুই নম্বর সমীকরণে আমরা এই y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। আমরা এক নম্বর সমীকরণটা লিখেছি, এই সমীকরণে আমরা y 5 বসাবো। সুতরাং আমরা পেয়ে গেলাম x 9। এইভাবে আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান বের করার চেষ্টা করব। তোমরা তুলনামূলক পদ্ধতি শিখে গেলে এরপরে তুলনামূলক পদ্ধতিতে বসে দেখি 5.4 এর অঙ্কগুলো আমরা সমাধান